নমস্কার বন্ধুরা, গাছ লাগান প্রাণ বাঁচানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কথা বলবো আমার এই 3 বছর পুরনো থোকা জবারকে নিয়ে, যেটিকে আপনারা অনেকেই হিবিস্কাস হিসাবে চেনেন। এটির অপর একটি নাম, ইংলিশ নাম। আমার এই গাছটির বয়স 3 বছর। গাছটি কতটা পরিমাণে বড় হয়েছে দেখুন। গাছটিকে আমি 3 বছর আগে লাগিয়েছিলাম। গাছটির এখন বর্তমান বয়স 3 বছর। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই থোকা জবার প্রতিস্থাপন আর এটা কিভাবে পরিচর্যা করলে এত সুন্দর ফুল পাওয়া যায় এটি আপনাদের বলবো। প্রত্যেকটি ডালে কুড়ি এসছে দেখুন। এই গাছটি যখন আমার কাছে 3 বছর আগে আসে, এই গাছটি আমি কিনেছিলাম সামনের একটি নার্সারি থেকে। গাছটির দাম বেশি নেয়নি, 60 টাকা নিয়েছিল। তো এই গাছটিকে আমি একটি অনেক বড় মাটির টবের মধ্যে প্রতিস্থাপন করি। ভার্মি কম্পোস্ট, গোবর সার আর আমাদের নর্মাল গার্ডেন সয়েল, তিনটে এক ভাগ করে। গাছটিতে আমি সেরকম কোনো রাসায়নিক সার বা কীটনাশক আমি কোনো কিছুই দিই না। শুধুমাত্র আমি সপ্তাহে নিম পাতার যে জলটা, সেই মানে নিম পাতা ভিজিয়ে রাখা জলটি গাছটিতে স্প্রে করে দিই। আর সেই মানে দিনটাতেই গোড়াটা একটু খুঁড়ে একটুখানি গোবর সার বা ভার্মি কম্পোস্ট 1 মুঠো বা 2 মুঠো করে দিয়ে দিই। এছাড়া গাছটিতে আমি কোনো রকম সার দিই না। আর গাছটি জবা গাছ মানে একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, যে কোনো জবার ভ্যারাইটি হোক না কেন, দেশি বিদেশি হাইব্রিড, জবা গাছের আপনারা বাড়িতে রাখলে একটা জিনিস মাথায় রাখবেন, জবা গাছে মিলিবাগ হবেই। জবা গাছ এমন একটি গাছ যেটার মধ্যে মিলিবাগ হয়। এরকম গোড়াগুলোতে, মানে যেখান থেকে নতুন পাতা বেরোচ্ছে, এই পাতাগুলোতে পুরো সাদা হয়ে পুরো গাছটিতে ভরে যায় এবং পাতাগুলো ঝরে যায় এবং পিঁপড়া ধরে যায়। সেটিকে আমি প্রতিরোধ করার জন্য নিম পাতা বা নিমখোল জলের মধ্যে ভিজিয়ে রাখি। সেটিকে সপ্তাহে 1 বার স্প্রে করি এবং মাসে 2 বার শ্যাম্পু গোলা জল আমার সমস্ত জবা গাছ এবং টগর গাছের ভ্যারাইটিতে আমি প্রত্যেক কটা গাছে সেই শ্যাম্পু গোলা জল স্প্রে করে দিই। আর তাছাড়া এই নিমখোল ভিজিয়ে রাখা বা নিম পাতা ভিজিয়ে রাখা জলটা সপ্তাহে স্প্রে করি, না হলে জবা গাছ বা যে কোনো গাছেই মিলিবাগটি ধরে যায়। জবা গাছ এমন একটা গাছ, আপনি এটি বাড়িতে রাখলে এটি খুব শুভ মনে করা হয়। এইবার আসি গাছটির পরিচর্যার বিষয়ে। গাছটিতে সার লাগে না এই কথাটি আমি বলবো না, কারণ গাছটিতে আপনারা টবে করতে চাইলে গাছটিতে অবশ্যই সার দিতে হবে। আপনারা জৈব বা রাসায়নিক যে কোনো একটি সার আপনারা ব্যবহার করতে পারেন সপ্তাহে 1 বার। আমি যেরকম গাছটিতে প্রত্যেক সপ্তাহে 1 বার করে গাছটির টবের ওপরের লেয়ারের মাটিটিকে খুঁড়ে গোবর সার আর 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দিই। আর তাছাড়া প্রত্যেক দিন সকালবেলা জল আর বিকালবেলায় জল দিই। আর এইবার আসি জল দেওয়ার বিষয়টায়। আপনাদের গাছটি যখন আপনারা টবের মধ্যে লাগাবেন, দেখবেন গাছটির টবটি যেন ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকে। এই গাছটি সেরকম জল পছন্দ করে আমি বলবো না, জল পছন্দ করে, কিন্তু গোড়ায় জল জমে থাকলে এই গাছটিতে খুব তাড়াতাড়ি গোড়াটি পচে যায় এবং গাছটি মারা যায়। তাই জন্য আপনারা চেষ্টা করবেন যে যেই টবটির মধ্যেই এই গাছটিকে প্রতিস্থাপন করবেন, সেই টবটির যেন ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো থাকে। আর জলের ব্যাপারটা হলো, আপনারা
24 ঘন্টায় দুবার, একবার সকালবেলায় আর একবার বিকেলবেলায় গাছটিতে জল দেবেন। আর বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, জবা গাছ এমন একটা গাছ যে এই গাছটার কিন্তু খুবই ঘন ঘন এবং প্রায়ই গাছটিতে পোকামাকড়ের উপদ্রব দেখতে পাওয়া যায়। বিশেষ করে আপনারা দু ধরনের পোকামাকড় এই গাছটিতে দেখতে পারবেন। একটি হলো পিঁপড়ে আর আরেকটি হচ্ছে মিলিবাগ। এই মিলিবাগ পোকাটি গাছটির এই রকম, আপনাদেরকে দেখাই যে এই রকম কচি যেখান থেকে নতুন পাতা বেরাচ্ছে সেই এই রকম পুরো স্টিক ওয়াইজ পুরো সাদা হয়ে যাবে এবং সেইগুলোকে খাওয়ার জন্য পিঁপড়া ধরে যাবে। এবার একে একে ধরুন এই গাছটায় মানে এই ডালটায় ধরেছে মিলিবাগ, তারপর আস্তে আস্তে এই ডালটায় ধরবে, এই ডালটায় ধরবে, এরকম করে করে পুরো গাছটির মধ্যে কিন্তু আর কি মিলিবাগটি ছড়িয়ে যাবে। তাই এই মিলিবাগ আর পিঁপড়া আপনাদেরকে আটকানোর জন্য আপনাদের সপ্তাহে একবার কীটনাশক ব্যবহার করতে হবে। আমি কীটনাশকটি নিজের বাড়িতেই বলতে গেলে বানিয়েছি ঘরোয়া উপায়। যেমন নিমখোল আমি ভিজিয়ে রেখে দিই আর নিম পাতা ভিজিয়ে রেখে দিই, নিম আর হলুদ বেটে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। এবার এইটা একদিন বাদে বাদে, দুদিন বাদে বাদে যখন আমার মন হয় যে গাছটিতে দিতে হবে, তখন আমি গাছটির সারা পাতা সমেত, কাণ্ড সমেত, গোড়াতেও অল্প এরকম করে স্প্রে করে দিই। আর সপ্তাহে একদিন আমি এটির মধ্যে শ্যাম্পু জলের মধ্যে গুলে এক বালতি জলের মধ্যে মানে 10 লিটার 15 লিটার জলের মধ্যে 1 পাতা কি 1.5 পাতা 1 টাকা দামের যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পুর জল গুলে শুধুমাত্র এই গাছটিতে না, আমার বাগানে যতগুলি জবার ভ্যারাইটি, টগরের ভ্যারাইটি এবং যতগুলো অন্যান্য ফুলের গাছ রয়েছে সমস্ত ফুল গাছের মধ্যে আমি এই শ্যাম্পুগুলা জলটি স্প্রে করে দিই সপ্তাহে একদিন, যাতে গাছটিতে কোনো রকম কোনো পোকামাকড়ের হাত থেকে গাছটি যাতে বেঁচে যায়। আর এই গাছটি আপনারা যখনই লাগাবেন আপনারা কম করে 10 ইঞ্চি মানে একদমই ছোট বলতে গেলে 10 ইঞ্চি থেকে আপনারা শুরু করবেন, কারণ জবা গাছ প্রায় একটি গুল্ম প্রজাতির গাছ এবং এটি ঝাঁকড়া হয়ে হিসাবে থাকতে পছন্দ করে। কিন্তু এটিকে আপনারা যদি বড় টবের মধ্যে লাগান, আমি বলবো বড় টবের মধ্যেই লাগাতে, কারণ গাছটি যত বড় হবে তত এটি দেখতে সুন্দর লাগবে এবং তত গাছটিতে ফুল আসবে। তাই জন্য আমি বলবো কমপক্ষে আপনারা যখন এই গাছটি লাগাবেন ছোট অবস্থাতেই একটি বড় বালতি বা একটি বড় টব যেটির মধ্যে আপনি প্রতিস্থাপনা করবেন, মধ্য কথা ওই সেটিকে বড় থাকতে হবে। আর কম করে সেটা 10 থেকে 12 ইঞ্চি, যেন শুরুতেই আপনি 10 থেকে 12 ইঞ্চিতে আর কি যাতে ওই গাছটিকে লাগান, কারণ এই গাছটি খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর সবথেকে বড় কথা বন্ধুরা, এই গাছটিকে আমি প্রত্যেক বছর, এই গাছটি কেন প্রত্যেকটি জবার আমার যেই কটা ভ্যারাইটি আছে আমি প্রত্যেকটি গাছকেই শীত পড়ার সময় গাছটিকে আমি মানে কেটে ফেলি। মানে বর্ষা যখন যায়, আমাদের দুর্গাপুজো যখন আসতে থাকে তখন সেই যাওয়ার সময় বা বর্ষা আসার সময় গাছটিকে আমি কেটে ছেটে দিই, যার ফলে নতুন শাখা পোশাকাও বাড়ে এবং তাড়াতাড়ি ফুল আসে। আর গাছটি কাটার পরে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তখন গাছটি কাটার পর আপনারা ওপরের লেয়ারের যেই টপটির মধ্যে যেই গাছটি রয়েছে, যেই গাছটি আপনি কেটে দিয়েছেন বা গাছটা ছাঁটাই করছেন, সেই টপের মাটির ওপরের লেয়ারটি আপনারা খুঁড়ে একটু গোবর সার এবং একটু ভার্মি কম্পোস্ট অবশ্যই দিতে হবে, যেটি আপনার গাছের খাদ্য হিসাবে তখন কাজ করবে, না হলে গাছটি কিন্তু মারা যাবে। দেখুন বন্ধুরা, একদম উপর থেকে ফুল এসছে, প্রত্যেকটা ডালে ফুল এসছে, কত সুন্দর লাল রঙের থোকা জবা, ডবল প্যাটেলের। এটা আমার পুরুষ ফুলের গাছটা, আবার ভাববেন না যে এটাও জবারই গাছ, বাট এটা পুরুষ ফুলের গাছ, লাল রঙের কিন্তু সবুজ পাতা। অনেকেই বলবেন যে কালো রঙের পাতার হয় এটা লাল রঙের ফুল যে পুরুষ ফুলের থাকে, কিন্তু আমার বাড়িতে এটাই আছে, সবুজ পাতা কিন্তু লাল রঙের পুরুষ ফুল।
বেগুনি রঙের ফুরুষ ফুলের বড় পাতাটাও আছে আমার কাছে। যাই হোক, তো গাইস আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।